কেননা হাদিস পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী যখন সাহাবাদেরকে নিয়ে ময়দানে মাশরে কঠিন করুণ অবস্থার কথা শোনাতেছিলেন, ওই মাহফিলে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত ছিলেন। তিনি এমন সময়তে আল্লাহ নবীকে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কঠিন দিনে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী চিন্তা করো না, তুমি আমি হাসান হুসাইন আর আমার বেটি ফাতেমা ওই কঠিন দিনে আল্লাহ পাকের সাজিমে ছায়ায় জান্নাতি খানা খাবো। এই কথাটা শুনে হযরত মাওলা আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি maaf করবেন, আর একটু কথা জানতে চাই। হুজুর, দুনিয়া জমিনে যারা আমাদেরকে প্যার করেছিল, দুনিয়া জমিনে যারা আমাদেরকে মুহাব্বত করেছিল, দুনিয়া জমিনে যারা আমাদেরকে ইশক করেছিল, হয়তো কোনোদিন আমাদেরকে দেখতে পাই না, কিন্তু আমাদের কথা তারা আলোচনা করত, তারা আমাদের কথা একে অপরের সঙ্গে বলতো, তারা আমাদের পক্ষে কেউ বিরোধী করলে তারা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জন্য তাদের দিল কাঁদতো, আমাদের জন্য তাদের দিলে ভালোবাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সেই প্রেমিক গুণ কিয়ামতের দিনে কোথায় থাকবে, তাদের কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ হযরত আলী, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে তার সঙ্গে থাকবে। এ হযরত আলী রে, ময়দানে মাশরে আমাদের প্রেমিক গুলো আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে।